হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে কিনা আমার কথাটা এটা একটু চেক করে নিতে হবে সবার আগে। কথা শোনা যাচ্ছে নাকি? সাউন্ড ওকে তাই তো? ওকে ওকে। সাউন্ড যদি ওকে হয় সঞ্জয় আচার্য, বেশ। তাহলে হয়তো আর কোনো সমস্যা নেই, সাউন্ড ওকে যদি হয়ে যায়। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। সাউন্ড ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা মোটামুটিভাবে ডে 3-তে যাব ইউটিউব ক্লাসের, যেটা আমরা প্রতিদিন ইউটিউব ক্লাস করছি। তারই আজকে ডে 3 অংশে আমরা যাচ্ছি। তো এই ডে 3-তে আজকে আমরা মূলত যে জিনিসগুলোতে ফোকাস করব, সেটা আর কিছুই নয়। আচ্ছা, আমি এখান থেকে সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছি না, তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? তাহলে একটু বলে দাও। তোমাদের কি সাউন্ড শুনতে কোনো সমস্যা হচ্ছে না তো? কারণ এখান থেকে তো সাউন্ড ওকে দেখাচ্ছে, তাও তোমরা একটু জানাও। গুড ইভিনিং, হ্যাঁ গৌতম শীল, গুড ইভিনিং। সাউন্ডটা একটু জানাও, গৌতম হোক সঞ্জয় হোক, যারাই লাইভে আছে, একটু সাউন্ডটা একটু বলো যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি দ্রুত শুরু করব। সাউন্ডটা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বেশ বেশ। যদি তুমি শুনতে পাও তাহলে আর আমার মাথা লাগিয়ে লাভ নেই, আমরা সরাসরি আজকে ক্লাসে চলে যাব। ঠিক আছে, কারণ সাউন্ড যদি তুমি শুনতে পাও তাহলে আমার আর এর মধ্যে মাথা লাগিয়ে লাভ নেই। আচ্ছা, বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। চলো। তো আজকে আমাদের আবার এরপরে আমার পুলিশের ক্লাস আছে, সুতরাং আমরাও আজকে যেরকম করে আধা ঘন্টা 35 মিনিট অঙ্ক করি সেরকমই করব। ডেলি ইউটিউব ক্লাস, ডেলি ইউটিউব ক্লাসের আজকে আমরা তৃতীয় দিন বা ডে 3-তে পদার্পণ করলাম। ঠিক আছে, এবং এর যে পিডিএফ আবার বলে দিচ্ছি, এই আজকে যে ক্লাসের যে পিডিএফ, যেটা তোমরা আগের দিন ক্লাসেও পেয়েছো, তার আগের দিন ক্লাসেও পেয়েছো, ক্লাসের পিডিএফ যদি লাগে তো একদম https:/t.me/sgscc অর্থাৎ টেলিগ্রাম চ্যানেল, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো ফর ফ্রি পিডিএফ এর জন্য। এছাড়াও আমাদের জিকে এর জন্য যদি তোমাদের এক ফ্রি পিডিএফ দরকার, তো আমাদের জিকে এক্সাম 100, আমাদেরই বেবি ইনস্টিটিউট জিকে এক্সাম 100, সেখানেও জয়েন করতে পারো ফর জিকে এর পিডিএফ এর জন্য। তো ম্যাথের পিডিএফ এর জন্য কিন্তু অবশ্যই এসজিএসসিসি আমাদের যে অফিসিয়াল চ্যানেল আছে সেইখানে জয়েন করবে ফ্রি পিডিএফ এর জন্য। তো আজকে আমরা সরাসরি অঙ্ক ক্লাসে চলে যাব। আজকে আমরা যেটা করবো মূলত গসাগু লসাগু, গসাগু লসাগু থেকে 10টা মতো অঙ্ক আজকে আমরা করব। আচ্ছা, শোনা যাচ্ছে, বেশ প্রীতি, বেশ। লসাগু গসাগু থেকে আমরা আজকে 10টা মতো অঙ্ক করব, যেখানে তোমাদের বেসিক কিছু আইডিয়া আমি ক্লিয়ার করব। যারা অলরেডি পেইড ব্যাচে পড়ে নিয়েছো তাদের তো আর পড়ার দরকার নেই, কারণ এখানে একটু বেসিক জিনিসপত্র আলোচনা করবো, একবারে জিরো লেভেল থেকে শুরু করবো। দেখো, গসাগু লসাগু কি করে নির্ণয় করতে হয় সেটা একটা বড় প্রশ্ন। গসাগু লসাগু, গসাগু মাঝে কিছুই নাই। দেখো, গসাগুর পুরো কথা যদি তুমি বলো কি স্যার, আচ্ছা কালিটা চেঞ্জ করতে হবে, কালিটা একই হয়ে গেছে আজকে নাকি? তাহলে কালি চেঞ্জ করে ফেলো। কালি কোথায় আছে? ড্র, ড্র কোথায় আছে? পেন, কি পেন না যায়, এই পেনটা নিয়ে আছে। দেখি, বেশ। চলো, পেন নিয়ে নিয়েছি। যা প্রশ্ন আছে কমেন্ট করবে। এবার দেখো, গসাগু লসাগু খুব ঠান্ডা মাথায় যদি দেখো, 2-3, 4/7, 8/5 এর গসাগু নির্ণয় করো। কি করে গসাগু নির্ণয় করব? গসাগু মানে কি আগে সবার আগে বুঝে নাও। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে আমার লসাগু। অর্থাৎ গসাগু অর্থাৎ হচ্ছে জিসিডি, ঠিক আছে তো? একে জিসিডি বলা হয়, এইচসিএফও বলা হয়। অর্থাৎ এর ইংলিশ হলো এইচসিএফ, যাকে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর।
হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা হলো এইচসিএফ। আর এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। এর মানে হচ্ছে যখন আমরা গসাগু করব তখন আমরা হাইয়েস্ট জিনিসটি চিন্তা ভাবনা করব। কমন ফ্যাক্টর, ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে হচ্ছে ধরো 10-এর কতগুলো ফ্যাক্টর আছে, তুমি বলবে স্যার 1 আছে, মানে 10 কি কি দিয়ে ভাগ যায়? 2 আছে, 5 আছে আর 10 আছে। ক্লিয়ার? আবার যদি বলি 20-র কি কি আছে, তাহলে তুমি বলবে 1 আছে স্যার, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 10 দিয়ে যায় আর 20 দিয়ে যায়। এবার বলছে গসাগু মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এর হাইয়েস্ট আছে 10, এর হাইয়েস্ট 20, বাট কি বলেছে? কমন, মানে দুদিকেই আছে, এই মান বার করতে হবে। তাহলে এরও হাইয়েস্টের 10 আছে, এরও হাইয়েস্টের 10 আছে এবং দুটোই কমন আছে। তার মানে এই ক্ষেত্রে এর যে এইচসিএফ আসবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ইয়ের জন্য মনে দেখা যাচ্ছে না, এটার জন্য। আচ্ছা দাঁড়াও, এইটাকে একটু একটু অফ করে দিই, ভিডিও ক্যাপচার। হ্যাঁ, এবার দেখো, দেখতে পারবে। দেখো এইটা হচ্ছে যেটা বলছিলাম, তাহলে এর যে এইচসিএফ যেটা থাকবে সেটা কি হবে? দুটোরই কমন হচ্ছে 10, তাহলে এইচসিএফ হবে 10। আর এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল, মাল্টিপল মানে 10, 10-এর পর 20, 20-র পর 30, 40, এগুলো হলো মাল্টিপল, মানে 10-এর গুণিতকে 10, 20, 30, 40, 50, 60 চলছে। একইভাবে 20-র গুণিতকে কি 20, 40, 60 এরকম ডট ডট চলছে, মানে 20 ঘর পর 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 চলছে। তার মানে গসাগুতে হচ্ছে ওর নিচে বা ওটা হাইয়েস্ট, আর এখানে শুরু হচ্ছে লসাগুতে ওটা থেকে এক্সট্রা কিছু। তো দেখো এটা আমরা কিভাবে করে ফেলতে পারবো? দুটো থেকে লোয়েস্ট, সব থেকে কম, দুটো থেকে কমন কি আছে? কমন কি আছে? 20। তুমি বলতে স্যার 40ও তো দুটোতে কমন আছে, কিন্তু তার আগে তো 20 কমন আছে। লোয়েস্ট কমন মাল্টিপল, দুটো থেকে কমন লোয়েস্ট কমন কত? 20। তাহলে এক্ষেত্রে এলসিএম কত হবে? 20। ক্লিয়ার? অথবা তুমি যদি এটাকে এইভাবেও মনে রাখতে পারো, 10, 12 আর 15 যদি মুখে মুখে বলে এলসিএম বার করতে, তাহলে তুমি কি করে বার করবে? 10, 12, 15 এলসিএম মুখে মুখে। তখন তুমি বার করবে এরকম করে যে বড় সংখ্যাটা নেবে কত? 15। এই 15কে 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ করে বাড়াতে থাকবে। যেখানে বাকি সংখ্যাগুলো মিলে যাবে সেটা হলো ওর লসাগু। তার মানে 15 দুগুণী 30, 30-এর মধ্যে দেখো 10 যাচ্ছে বা 12 যাচ্ছে না, তার মানে 30 এলসিএম হবে না। 30-এর পর দেখো মিলছে কোথায়? 45, মানে 15টাকে বড় সংখ্যাটাকে বাড়াচ্ছি। 45-এর মধ্যে দেখো 10ও যাচ্ছে না, 12ও যাচ্ছে না, তাহলে 45 হবে না। তারপরে কত? 60। 60 হবে, কারণ দেখো 60-এর মধ্যে 10ও যায় 6বার, 12ও যায় 5বার, তার মানে 60 এমন একটা সংখ্যা যেখানে আমার সবগুলো যাচ্ছে, আর 15 তো নিচে যাচ্ছে, 4 15 60 বলে। ফলে এটা হলো আমার এলসিএম। এখানে মুখোমুখি এলসিএম বার করার পদ্ধতি হচ্ছে এটা। ক্লিয়ার? বেশ, সবারই ক্লিয়ার আশা করছি। আচ্ছা, এইবার প্রশ্নটা হচ্ছে যে 2/3, 4/7, 8/5-এর গসাগু কি? যদি ফ্র্যাকশনের গসাগু নির্ণয় করতে হয়, যদি আমার ফ্র্যাকশনের গসাগু নির্ণয় করতে হয়, ফ্র্যাকশনের ক্ষেত্রে, ফ্র্যাকশন মানে কি স্যার? ভগ্নাংশ। লিখেই দিই, ফ্র্যাকশন মানে কিন্তু ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশের যদি গসাগু বা লসাগু নির্ণয় করতে হয়, তাহলে কি করে করব? দেখো, ভগ্নাংশের গসাগু নির্ণয় করা এইভাবে যে ধরো যদি আমি গসাগু নির্ণয় করি তাহলে কি হবে? ওপরের গুলোর গসাগু আর নিচের গুলোর লসাগু, মানে ওপরের টার্মের গসাগু বা নিচের টার্মের লসাগু। আর যদি আমি লসাগু বার করি তাহলে কি হবে? লসাগু অফ ওপরের টার্ম বাই গসাগু অফ নিচের টার্ম। তার মানে যদি আমি ফ্র্যাকশনের ক্ষেত্রে গসাগু বার করি তাহলে ওপরের সংখ্যাগুলোর গসাগু বা নিচের সংখ্যাগুলোর লসাগু। ফ্র্যাকশনের ক্ষেত্রে যদি লসাগু বার করি তাহলে ওপরের টার্মগুলোর লসাগু বাই নিচের টার্মগুলোর গসাগু। অর্থাৎ ফ্র্যাকশনের ক্ষেত্রে যেটা বার করব ওপরের টার্ম সেগুলো হবে, নিচের টার্ম অপোজিট সাইড হবে। এটুকু নিশ্চয়ই ক্লিয়ার সবার? সঙ্গীতা মান্না অ্যান্সার দেওয়া আছে, অপশান ভুল আছে, অপশানে অ্যান্সার পড়ছে না। 2/105, হ্যাঁ হতেই পারে, হতেই পারে, অপশান ভুল হতেই পারে, এটা নিয়ে আমি বলবো। দেখো
এইবার অঙ্ক করা শুরু করি। তাহলে আমাকে কি করতে বলেছে? গসাগু নির্ণয় করো বলেছে, গসাগু। তাহলে গসাগু নির্ণয় করলে কি হবে দেখো, গসাগু নির্ণয় করলে কি হবে, গসাগু করলে হবে দেখো, ঠান্ডা মাথায় দেখবে ওপরের গুলো কি বলেছি গসাগু করতে। তাহলে ওপরে কি আছে আমার? 2 আছে, 4 আছে আর 8 আছে। তাহলে কার গসাগু বার করবো? গসাগুকে HCF বলে, 2, 4 আর 8। আর লসাগু মানে LCM, কার লসাগু বার করব? 3, 7 আর 5। যেটা করলে সেটাই হবে অ্যান্সার। তো 2, 4, 8-এর গসাগু কি? গসাগু মানে তিনটেতেই কমন, এমন একটা সংখ্যা তিনটেতেই কমন, সেটা কত? 2 বাই 3, 7, 5-এর লসাগু। দেখো 3, 7, 5 কোনোটাই নিজেদের মধ্যে কাটাকুটি যায় না, তো জাস্ট গুণ করে দাও। তাহলে 5, 7, 35 ইন্টু 3 105। তাহলে 2/105 এটা হবে আমাদের অ্যান্সার। তো এখানে কোনোটাই অ্যান্সার নেই, তো ডি অপশানে 7টাকে কেটে এখানে করে নাও 2/105। তার মানে এটা সঠিক অ্যান্সার হবে 2/105। ক্লিয়ার? হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, সঙ্গীতা মান্না একদম ঠিক, সঞ্জয় আচার্য ঠিক, একদম প্রত্যেকেই তোমরা ঠিক অ্যান্সার দিয়েছো, কোনো সমস্যা নেই। চলো এর পরেরটায় আমি যাব, পরের কোশ্চেনে যাই। কি বলছে দেখো, বলছে দেখো নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে ভেসে উঠেছে কোশ্চেন, যে দুটি সংখ্যার লসাগু 60, গুণফল 240 হলে গসাগু কত? দুটি সংখ্যার লসাগু 60, গুণফল 240 হলে গসাগু কত? দেখো আমাদের কিন্তু একটা বেসিক জিনিস আমরা প্রত্যেকেই জানি, যে লসাগু ইন্টু গসাগু ইজিক্যাল টু সংখ্যা দুটির গুণফল। ক্লিয়ার? তো দেখো লসাগু কত আছে? 60। গসাগু কত আছে জানি না, বার করতে হবে গসাগু। এবং লসাগু আর গসাগু হলে কি হয়ে যায়? দুটো সংখ্যার গুণফল হয়ে যায়, বা ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, দুটো সংখ্যার গুণফল। তো সেটা বলে দিয়েছে কত? 240। তাহলে দেখো এখান থেকে আমি ইজিলি গসাগু বার করতে পারবো কত? 240/7। 0 0 কেটে গেল, 4 6 40, 4 6 40। তাহলে 4 হবে আমার অ্যান্সার, অপশান সি। ক্লিয়ার? সঞ্জয় আচার্য 4, প্রণব কর্মকার 4, রেডিসকভার এডুকেশন 4, সঙ্গীতা মান্না 4। বেশ, প্রত্যেকেই রাইট। চলো তারপরের কোশ্চেন। খুব সহজ সহজ অঙ্ক নিয়ে ডিল করছি। দেখো এগুলো সব ক্লাস 1 যাচ্ছে, মানে একেবারে বেসিক। আমি ইউটিউবে এরকম করেই ক্লাস করানোর কথা এর আগেও একবার বলেছিলাম, কিন্তু সেবার সম্পূর্ণ টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি শেষ করে উঠতে পারিনি। কিন্তু এইবার অন্যরকমভাবে পরিকল্পনা নিয়ে আসি, টেকনিক্যালি খুব স্ট্রং করা হয়েছে বিষয়টাকে। তো টেকনিক্যালি যেহেতু স্ট্রং হচ্ছে, তাই আমাদের প্রথমে আগে সব চ্যাপ্টার একেবারে ইজি অঙ্ক যাবে, একেবারে জলের মতো অঙ্ক যাবে। তারপর সব চ্যাপ্টারের মিডিয়াম অঙ্ক যাবে, তারপর সব চ্যাপ্টারের হার্ড অঙ্ক যাবে, মাঝখানে মাঝখানে তোমাদের এক্সাম ওয়াইজ আলোচনা হবে। পুরো বিষয়টাই যাবে তোমাদের ইউটিউবে। তো বলছে দেখো দুটি সংখ্যার লসাগু 23, 10, গসাগু 30, একটি সংখ্যা 210 হলে অপর সংখ্যাটি কত? ক্লিয়ার? তাহলে দেখো দুটি সংখ্যার একটু আগে অঙ্ক কি করলাম, যে লসাগু মানে LCM ইন্টু HCF, লসাগু ইন্টু গসাগু ইজিক্যাল টু কি? দুটো সংখ্যার গুণফল, অর্থাৎ ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। অর্থাৎ লসাগু ইন্টু গসাগু যদি করি, তাহলে সংখ্যা দুটির গুণফল পাওয়া যায়। এটা বেসিক জিনিস, এটা বোঝার কিছু নেই। তো দেখো লসাগু কত? 210, গসাগু কত? 30, ফার্স্ট নাম্বার কত? এটাও 210। ও আচ্ছা, এটা 2310 বলেছে। চলো লসাগুটা 2310 বলেছে, তাহলে কত? 2310। আর এটা কত হচ্ছে বলছে? 210 ইন্টু অপর সংখ্যাটি কত, মানে সেকেন্ড নাম্বারটা কত। তো দেখো কিছুই নেই, 0 0 কেটে দাও, 3 দিয়ে 21 কাটো 7, এবং মানে এটা 7 ছিল, 7কে দিয়ে এটা কেটে দাও। দেখো 3 7 21, 22 23, 2 1 21, 3 7 21, 330, অপশান ডি অ্যান্সার। তার মানে সেকেন্ড নাম্বার যেটা আসছে সেটা আসছে কত? 330। মূলত পিএসসি, পুলিশ এসব জায়গায় এই অঙ্কগুলো কিন্তু লাগবে। ঠিক আছে?
বেশ, সঙ্গীতা মান্না একদম 330, রেডিসকভার এডুকেশন 330, প্রণব কুমার 330, সঞ্জয় আচার্য 330। বেশ, একদম পারফেক্ট। চলো এরপর পরের কোশ্চেন দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু যদি 4 হয় লসাগু কত? তাহলে এই অঙ্কগুলো কি করে ফেলবো দেখো। দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:4, তাহলে আর তাদের গসাগু বলেছে 4, এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো সমস্যা কি, ধরো সাপোজ আমি ধরো কোনো একটা সংখ্যাকে লিখলাম ধরো 10, আর এদিকে ধরো লিখলাম 15, ধরো লিখলাম, ঠিক আছে? তো তা আমি যদি বলি এদের গসাগু কত, এটা যদি বলি গসাগু, এটা হচ্ছে জাস্ট কনসেপ্ট তৈরি করছি তোমাকে, আমি আগে কনসেপ্ট তৈরি করছি। 10 আর 15 এই সংখ্যা দুটোর গসাগু কত? তুমি বলে স্যার 5। তাহলে 5 দিয়ে এটাও যায় এটাও যায়, কিন্তু 5 দিয়ে এটা কত যায়? দ্বিগুণ যায়। 5 দিয়ে এটা কত যায়? 3 গুণ যায়। এবং এইটা হচ্ছে ওদের রেশিও 2:3। এখানে যেমন 3:4 আছে, সেরকম এইটা। তার মানে দেখো এই রেশিওর সাথে যদি আমি এইটাকে গুণ করি, মানে গসাগুটাকে গুণ করি, তাহলে আমি সংখ্যা পেয়ে যাবো, তাই তো? তাহলে কিছুই নেই। অথবা এটা যদি আমি লসাগু বলতে যাই বা এলসিএম বলতে যাই, তাহলে কি করব? দুটো থেকেই কমন পার্ট কি আছে, মানে গসাগু কমন পার্ট ইনটু এই পার্ট থেকে কি আসছে, যে পার্টটা এক্সট্রা পড়ে আছে 2, আর এই পার্ট থেকে এক্সট্রা পড়ে আছে 3, এই দুটো গুণ করলে কি হবে? এখানে লসাগু গসাগু বেরিয়ে যাবে। ক্লিয়ার? তো সেইভাবে এই অঙ্কটা যদি করি, দেখো এটা বলেছে 3:4, এদের গসাগু 4, তাহলে লসাগু কত? এদের লসাগু কত? ক্লিয়ার? তাহলে বলো তো এলসিএম, এলসিএম কত? কে অ্যান্সার দিয়েছে? কে অ্যান্সার দিতে চাই? সবাই দিতে চাই। সঙ্গীতা মান্না 48, প্রণব কর্মকার 48, সবাই অ্যান্সার দিয়েছে। সঞ্জয় আচার্য 48, সবাই অ্যান্সার দিয়ে ফেলেছে। তার মানে দেখো কিছুই নেই। কিভাবে করবো? আমি কি বললাম, এলসিএম করবো, কি যা এসে সেটা গুণ করে দাও। তাহলে 4 দুটোতেই কমন, এই পার্টে একটা এক্সট্রা কি এসছে 3, এই পার্টে আরো একটা এক্সট্রা কি 4, তাহলে গুণ করে দাও। তাহলে এলসিএম চলে আসবে কত? 3 4 12, 4 12 48। ব্যাস, সহজ সহজ কোশ্চেন। চল পরের কোশ্চেন। বলছে দেখো দুটি সংখ্যার সমষ্টি 77, তাদের গসাগু 7 হলে সম্ভবত কত জোড়া সংখ্যা নির্ণয় পাওয়া যায়? এবং এই কোশ্চেনটা পরীক্ষা হলে খুব আসে, চেয়ারের কোশ্চেন। এবং এই কোশ্চেনটা পরীক্ষা হলে খুব আসে, পেয়ারের কোশ্চেন, যে দুটি সংখ্যা সমষ্টি 77, তাদের গসাগু 7, সম্ভবত কত জোড়া সংখ্যা? জোড়া সংখ্যা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। পেয়ারের কোশ্চেন কি করবো দেখো, তাদের গসাগু কত বলেছে? 7। খুব ঠান্ডা মাথায় দেখবে। দুটি সংখ্যা বলেছে, তাহলে একটা সংখ্যা আমি ধরলাম 7x, একটা ধরলাম 7y। ক্লিয়ার কিনা বলো? বলো। এবার বলেছে এই সংখ্যা দুটির সমষ্টি 77 বলেছে, তাহলে সমষ্টি মানে কি? 7x প্লাস 7y। সমষ্টি বলেছে কত? 77। ক্লিয়ার? তারপরে দেখো 7 যদি কমন চলে যায়, তাহলে এখান থেকে কি পড়ে থাকে? 77/7। 7 যদি কমন চলে যায় তাহলে কি হচ্ছে দেখো, 7 যদি কমন চলে যায় তাহলে x প্লাস ওয়াই ইজ ইকাল টু 77 পড়ে থাকে। আর এখান থেকে যদি আমি x প্লাস ওয়াই করবো, কি করবো? 77/7 তো করবো, এই 7টাই তো নিচে নিয়ে আসবো, তাই তো? তো এটা বোঝার কিছু নেই, এটা একটা সাধারণ বিষয়। তো দেখো এটা করলে কি চলে আসছে আমার? চলে আসছে হচ্ছে 11 বা 11। ক্লিয়ার? তার মানে দুটি জিনিসের যোগ করে আমার 11 আনতে হবে। এবার প্রশ্ন হচ্ছে দুটো জিনিস মানে দুটো রেশিওর যোগ করে 11, কি কি 11 আনতে পারে? তুমি বলতে পারো স্যার 1 10, 2 9, 3 8, 4 7, 6 আর 5, এই সংখ্যাগুলো যোগ করে আমার 11 আনতে পারা যায়। আরেকবার কোশ্চেনটা, এইটা প্রবলেম আছে। আচ্ছা, কোনটা প্রবলেম? রেডিসকভার এডুকেশন কোনটা প্রবলেম? যেটা প্রবলেম যদি থাকে তাহলে এটাই আমি বলছি, এটাই বলছি, এটাই বলছি, এটাই বলছি, নাকি এইটাই প্রবলেম ছিল? এটাই প্রবলেম হয়তো। ঠিক আছে, দেখো দেখতে দেখো হয়ে যাবে। সম্ভবত কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? দেখো এবার ব্যাপারটা হচ্ছে যে এমন জোড়াগুলো নেব যাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো গসাগু নেই। এবার প্রশ্নটা হচ্ছে কেন গসাগু নেই, সেই মাল নিতে হবে।
এর পেছনে সব থেকে বড় কারণ বা যুক্তিটা হচ্ছে যাদের নিজেদের মধ্যে গসাগু আছে সেটা নিলে সব থেকে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে দেখো এদের নিজেদের তো আগে থেকেই গসাগু একটা স্বাদ আছে, আবার এদের নিজেদের মধ্যেও যদি গসাগু থাকে তাহলে সেই যে গসাগুটা আর এই যে স্বাদ, ধরো এদের মধ্যে কোনোটার মধ্যে গসাগু ধরো 2 আছে কোনো একটা পেয়ারের মধ্যে, তো নিজেদের 2 আবার আগের থেকে 7, টোটাল গসাগু তো হয়ে যাবে 7 দুগুণে 14, সেটা তো করা যাবে না। তাদের হাইয়েস্ট গসাগু 7 মানে 7ই রাখতে হবে। তাহলে দেখো 1 আর 10 এর নিজেদের গসাগু নেই, এটা পেয়ার সম্ভব। 2 আর 9 এর নিজেদের গসাগু নেই, এটা পেয়ার সম্ভব। 3 আর 8 নিজেদের গসাগু নেই, পেয়ার সম্ভব। 4 আর 7 সম্ভব, 6 আর 5 সম্ভব। তার মানে এখানে 5 জোড়া বা অপশন ডি হবে অ্যান্সার। সঙ্গীতা মান অ্যান্সার ভুল দিয়েছ, 5 জোড়া সংখ্যা পসিবল। আচ্ছা, আগের কোশ্চেনটা নিয়ে একটু প্রবলেম আছে, চলো আগের কোশ্চেন নিয়ে প্রবলেম আছে, দেখি কি আছে। বলছে দুটি সংখ্যার অনুপাত হলো 3:4, তাদের গসাগু 4। দেখ বলছে এরকম যে এখানে ধরো 10 একটা সংখ্যা, আমি ধরে নিলাম 15 একটা সংখ্যা, বেশ ভালো কথা। এদের মধ্যে গসাগু কত? 5। আর যদি বলি এদের অনুপাত করলে কত হবে বলতো? 10 আর 15 অনুপাত করলে দেখা যাবে 2:3। তার মানে দেখ এই 5-এর সাথে যদি 2 গুণ করি আর 5-এর সাথে 3 গুণ করলে আমি সংখ্যা দুটো পেয়ে যাবো, তাই তো? মানে এদের এদের মানে এই অঙ্কটা বাদ দিয়ে আমি এই অঙ্কটার মধ্যে বলছি 10-15। তাহলে দেখো এখানে একটা খুব সুন্দর বিষয় হচ্ছে, লসাগু করবো কি করে? 10 আর 15 লসাগু। দেখো 10 আর 15 লসাগু মানে কি, দুটো থেকে আগে কমন পার্টটাকে বাইরে বার করে নিয়ে আসা সবার আগে, এই স্টেপটাকে। তাহলে 5কে বার করলাম। আর কি পড়ে আছে? লসাগু মানেই তো কমন পার্ট বেরিয়ে থেকে আর কি পড়ে আছে। মানে এরকম ধর কোনো একটা দেখা ধর আছে 2 ইন্টু 2 ইন্টু 3, বা ধর আরেকটা ছোট করে বুঝাই, 2 ইন্টু 3 কিউব ইন্টু ধর 5। আরেকটা দেখা আছে 2 ইন্টু 3 স্কোয়ার। তাহলে যদি বলেন এদের মধ্যে গসাগু কত? গসাগু মানে দুটোতেই প্রেজেন্ট আছে কোন মাল, ঠিক আছে তো? দুটোতেই প্রেজেন্ট আছে। যদি এখানে আমি এলসিএম করতাম তো এখানে দুটোতেই প্রেজেন্ট আছে মিনিমাম, আর 3 স্কোয়ার দুটোতেই প্রেজেন্ট আছে মিনিমাম, ঠিক আছে তো? মানে এই স্টেপ যদি করতাম, সরি, মিনিমাম যে দুটোতেই প্রেজেন্ট আছে, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার 1 তো প্রেজেন্ট নেই, এটা একটা বড় প্রশ্ন। 5 তো এখানে প্রেজেন্ট নেই, তাহলে এটা একটা বড় প্রশ্ন আসছে, ঠিক আছে তো? কিন্তু এলসিএম যখন আমি করছি, এলসিএম এর ক্ষেত্রে আমার দুটোতেই কমন কি আছে সেটাকে আগে বার করে নেওয়া, আর বাকি কি পড়ে আছে, তাই তো? তাহলে দেখ এই অঙ্কটা দেখ 3 আর 4 আর গসাগু 4 হলে 4টাকে সবার আগে বার করে নিয়েছি এই স্টেপ হিসাবে। আর কি পড়ে আছে? এখানে 3 পড়ে আছে আর এখানে 4 পড়ে আছে, জাস্ট এটা গুণ করে দিলাম। 4 ইন্টু 3 ইন্টু 4, 48, ব্যাস অ্যান্সার। চলো কত জোড়া সংখ্যা পাওয়া যাবে সেই অঙ্ক আমাদের অ্যান্সার মিলে গেল। এরপরে পরের প্রশ্নটা হচ্ছে, দেখো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে দুটি সংখ্যার গুণফল 375, গুণফল তাদের লসাগু 5 হলে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? একদম বেসিক জিনিস, কিচ্ছু নেই। দেখো আবার বলছি, তাদের এখানে লসাগু কিন্তু 5 বলে দিয়েছে, গুণফল কিন্তু 375 বলে দিয়েছে। তাহলে কত জোড়া সংখ্যা পাওয়ার জন্য আমাদের যে বেসিক ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গসাগু বার করা বা এইচসিএফ বার করা। তাহলে এইচসিএফ তো আমি পাবো, কি করে পাবো? যে আমরা কি জানি এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 375, তাদের লসাগু হচ্ছে 5। তাহলে সংখ্যা দুটির গুণফলকে যদি লসাগু দিয়ে ভাগ করি তাহলে আমি এইচসিএফ পাবো, কারণ এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়াল সংখ্যা দুটির গুণফল। তো 5 দিয়ে কাটলে দেখ 5 7 35, 36 37, 5 5 25, 75 হচ্ছে আমাদের এর গসাগু। প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা গসাগু 75 লসাগু 5, এইটা কি কোনোদিন এক্সিস্ট করে? কোন সংখ্যার হাইয়েস্ট কমন 75 গেল, লোয়েস্ট কমন 5 গেল, এইটা কিন্তু পসিবল নয়। তো সুতরাং এই অঙ্কটা হবে ক্যান নট বি ডিটারমাইন্ড। যেহেতু সবই পজিটিভ সংখ্যা রয়েছে সেখানে অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমাইন্ড। ক্যান নট বি ডিটারমাইন্ড হবে অ্যান্সার। 2 জোড়া না বাবা, 2 জোড়া নয়। 2 জোড়া হতো যদি ওরা গসাগু বলতো। সমস্যাটা হচ্ছে এই জন্যই বইয়ের গসাগুই ছিল, কিন্তু আমি এটাকে ইচ্ছা করে গটাকে ল করে দিয়েছি, এটা দেখার জন্য যে তুমি আদৌ কোনো খেয়াল করছো কিনা অঙ্কটার মধ্যে। আদৌ কোনো খেয়াল করছো নাকি হুড়ুর হুড়ুর করে অঙ্ক করার দিকে তুমি মনোযোগ দিয়েছো? তো অঙ্কটা করার আগে অঙ্কটাকে খেয়াল করতে হবে অঙ্কটা কি বলতে চেয়েছে। এমন কোনো ডাটা, এমন কোনো ইনফরমেশন যে ভুল আছে কি নেই সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ক্লিয়ার? চলো তারপরের কোশ্চেন বলছে, দেখো দুটি সংখ্যার গসাগু 3,
লসাগু 243 কতগুলি জোড়া সংখ্যা পাওয়া যাবে? গসাগু বলেছে 3, ক্লিয়ার? তাহলে গসাগু হচ্ছে 3, ভালো কথা, 3 হলো আমার গসাগু। আচ্ছা, লসাগু বলেছে 243। আচ্ছা, তাহলে সংখ্যাটাকে একটা ধরতে পারি 3x আর একটা ধরতে পারি 3y, ক্লিয়ার? তাহলে এদের যদি লসাগু বার করতে হয় তাহলে লসাগু করলে কি হবে? দুটো থেকে কি কমন? 3 কমন, এখান থেকে পড়ে আছে x, এখান থেকে পড়ে আছে y, তাহলে 3xy, ক্লিয়ার? বেশ, এইটাই বলেছে কত? 243, ক্লিয়ার? তার মানে এক্স ওয়াই কত হলো? 243/3। তো কাটাকুটি করলে দেখ কত হচ্ছে? 81, ক্লিয়ার? তার মানে এখানে কি ফরম্যাটে চলে এসেছে? দেখো একটা গুণ ফরম্যাটে চলে এসেছে, যে গুণ ফরম্যাটের অ্যান্সার হচ্ছে 81। তাই গুণ কি কি দিয়ে হয়? তুমি বলে স্যার 1 81, 9 9, তাই তো? আর কিভাবে হয়? 27 × 3, এটা দিয়ে গুণ হয়, তাই তো? আর কি দিয়ে গুণ হয় তোমরা চলো চিন্তা ভাবনা করো। সঞ্জয় আচার্য 1 বলেছে অ্যান্সার, পারফেক্ট। দেখো এইগুলো মোটামুটি গুণ হয়, বাট কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা কি আছে? সমস্যার গভীরে না দেখলে তুমি সমস্যা বুঝবে না। আমি কি বলেছি? কত জোড়া সংখ্যা পাওয়া যাবে, তার মানে এইখানে সেই সংখ্যাগুলোকে বাদ দেবো যাদের নিজেদের মধ্যে গসাগু আছে। যেমন 9 9, এটা হবে না। কেন হবে না? 9 9 হবে না, তার কারণ 9 আর 9 নিজেদের মধ্যে গসাগু আছে না 9, এবং নিজেদের মধ্যে যদি 9 গসাগু থাকে তাহলে 9 এর সাথে আর এখানে গসাগু 3, তাহলে তো ওভারঅল গসাগু 3 না 27 হয়ে যাওয়ার কথা, সেটা তো নেই, হবে না। 27 আর 3 সেম প্রবলেম, নিজেদের গসাগু আছে 3, হবে না। তাহলে একমাত্র 1 আর 81 এমন একটা সংখ্যা যাদের কোনো নিজস্ব গসাগু নেই, তার মানে এক্ষেত্রে এক জোড়া সংখ্যা পসিবল। চলো পরের সংখ্যা দেখো, দুটি সংখ্যার গুণফল 845, তাদের গসাগু 13 হলে বড় সংখ্যাটি নির্ণয় করো। ভালো কোশ্চেন। তাদের গসাগু 13, তাহলে ধরো সংখ্যাটা যেখানে গসাগু বলবে সেখান থেকে অঙ্ক শুরু করব। তাহলে একটা সংখ্যা 13x আর একটা 13y, ভালো কথা। এবার এদের গুণফল বলেছে 845, তাহলে এদিকে গুণফল করো। 13x × 13y = কত? 845। তার মানে xy = কত হলো? 845/13 × 13 মানে কত? 169, ক্লিয়ার? তো এবার এটা কত দিয়ে যাবে, তাই তো? এটা কত দিয়ে যাবে? দেখো মোটামুটি 5 দিয়ে চলে যাচ্ছে, তাই তো? 5 × 169, 5 × 7 = 35, হ্যাঁ 350, হ্যাঁ 5 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 5 × 169 করলে চলে যাচ্ছে, মানে xy গুণফল হচ্ছে 5। তার মানে দুটো সংখ্যার এখানে গুণফল হচ্ছে 5, ক্লিয়ার? তার মানে সেগুলো সংখ্যাগুলো কিরকম হতে পারে? দেখো এখানে কিন্তু গুণ ফরম্যাটে আছে, ফলে 1 × 5 হতে পারে, আর কোনো সংখ্যাই নেই, আর কোনো সংখ্যাই নেই। 1 × 5 ছাড়া আর গুণ ফরম্যাট আসবেই না, বেশ ভালো কথা। আচ্ছা 1 × 5 মানে বড় সংখ্যা নির্ণয়ের জন্য কোন জায়গাটা খেয়াল করতে হবে? আমাকে 5-এ খেয়াল করতে হবে, কারণ সংখ্যাটা মানে কি 13x, আর এটা মানে কি হলো? x আর y এর মান, একটা মান 1, একটা মান 5, তার মানে একটা সংখ্যার মান 13 × 1 আর একটা সংখ্যার মান 13 × 5। তো গুণ ফলে 13 × 1 করলে তো 13, এটা তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, তাহলে বাতিল। 13 × 5 করলে 5 13 65, এটা একটা বৃহত্তম সংখ্যা হচ্ছে, তার মানে এটা অ্যান্সার হবে 65। 65 কোপ্রাইম, একদম কোপ্রাইম নাম্বার নিতে হবে, একদম পারফেক্ট। এবার বলছে দেখো ছুটি, আর দুটো অঙ্ক আছে। বলছে ছুটির ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2 4 7 8 10 12 সেকেন্ডের পর বাজতে থাকলো, 30 মিনিটে কতবার তারা একসঙ্গে বাজবে? এই প্রশ্নটা কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হবে, যে তারা একসঙ্গে বাজার পর, এই কথাটা কিন্তু অনেকেই ভুল করে ফেলে। এখানে কিন্তু বলেই দিয়েছে একসঙ্গে একবার বেজে গেছে, তারপর তারা কতবার বাজবে। তো দেখো 2 4 7 8 10 12 এইগুলো কি হবে? সেকেন্ড, তাহলে এগুলো কি করে ফেলতে হবে? এলসিএম। কেন এলসিএম? তার কারণ হচ্ছে এটা, যে কখন তারা আবার একসাথে বাজবে, মানে কখন তারা কমন ভাবে জয়েন্ট হবে সব থেকে তাড়াতাড়ি। কখন তারা একসাথে বাজবে মানে কি? সুতরাং সব থেকে তাড়াতাড়ি গিয়ে আবার তারা একসাথে বাজবে। এই সব থেকে তাড়াতাড়ি মানে কি? লোয়েস্ট কমন মাল্টিপেল, সব থেকে কম তাড়াতাড়ি কোথায় তারা গিয়ে বাজবে, মানে লোয়েস্ট কমন মাল্টিপেল, মানে এলসিএম করা। তো দেখো 12 দ্বিগুণ 24, 24-এর মধ্যে 10 যায় না, বাদ দাও। আবার 36 যায় না, 48 যায় না, বড় সংখ্যাকে আমি দ্বিগুণ 3 গুণ করবো। 60, 60-এর মধ্যে 10 গেল, 8 গেল, 7 যায় না। 60-এর পরে 120, 7 যায় না। 120 পর 240, 7 কি যায়? যায় না। 240-এর পর চলে আসো তুমি আবার 360, 7 যায় না।
তাহলে সমস্যাটা হচ্ছে কোথায় 60 যায়, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কে বলেছে 65 অ্যান্সার? কিসের 65? এইটার এলসিএম করলে কত হবে? ঠান্ডা মাথায় বলো, 2 4 7। এবার যখন দেখবে যে এইগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, যে তুমি মুখে মুখে করতে পারছো না, সেই সময় তুমি বাংলা এলসিএম তো রয়েছে, ঠিক আছে, তো মুখে মুখে করো ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে। যেমন ধরো তোমার এখানে সব থেকে কি 4 দিয়ে যাচ্ছে, তাহলে 2 1 7 2 10 3, সবাই আমরা জানি এলসিএম করতে। 2 দিয়ে গেলে 1 1 7 1 5 3, আর যায় না। তাহলে 4 2 8, 8 7 56 ইন্টু 15, তার মানে 56 ইন্টু 15, এইটা হলো তোমার এলসিএম। তাহলে গুণ করে দাও, 56 ইন্টু 10 560, আর ওখানে 280 যোগ করে দাও, 0 8 6 14, হাতে আমার 1, 5 2 7 1 8, মানে 840 সেকেন্ড পর পর তারা একসাথে মিলবে। 840 হবে এলসিএম, 840 সেকেন্ড পর পর তারা একসাথে মিলবে। 840 সেকেন্ড মানে কত মিনিট? তাহলে 22 দিয়ে করে দাও, 6 12 72, 6 12 84, তাই তো, মানে 12 মিনিট পর পর তারা বাজবে। প্রশ্নটা হচ্ছে যে 30 মিনিটে তারা কতবার বাজবে? 12 মিনিট পর পর তাদের মিলন ঘটছে, ভালো করে বোঝার চেষ্টা করো, 12 মিনিট পর পর তাদের মিলন ঘটছে, ফলে তারা 30 মিনিটে কতবার বাজবে? একবারই বাজবে 30 মিনিটের মধ্যে। কারণ 12 মিনিট পর যদি তোমার মিলন হয়, ঠান্ডা মাথায় বুঝবে, 12 মিনিট পরে এসে দেখা হলো, তারপরে সরি 30 মিনিট দুবার বাজবে, 12 মিনিট পর একবার মিলন হলো, তারপরে আবার 12 মিনিট মানে 24 মিনিটে গিয়ে মিলন হলো, তারপরে 36 মিনিটে মিলন হবে, কিন্তু বলেছে 30 মিনিটে কতবার বাজবে? তাহলে অ্যান্সার কি হবে? কোনোটি নয়, এবং এর সঠিক অ্যান্সার হবে দুবার বাজবে। 30 মিনিটের মধ্যে সে দুবার বাজবে, 12 দুগুণে 24, দুবার বাজবে। 14 মিনিট ক্যালকুলেশন ভুল করলাম নাকি? 0 ও 6 12 72, 7 12 84, আচ্ছা, সরি 14 আছে, ক্যালকুলেশন এরর, একদম ক্যালকুলেশন এরর, ঠিকই ধরেছিল একদম। 14, সরি 14 হবে, আমারই ভুল হয়েছে, 12 নয় 14। তার মানে সে 14 মিনিট পর পর তারা একসাথে বাজছে। তাহলে 30 মিনিটে কতবার বাজবে? 14 দুগুণে 28, দুবার বাজবে, তাই তো, তারপরে তার ক্রস করে যাবে, বাজবে না। চলো লাস্ট, একদম থ্যাংক ইউ, সাথে সাথে বলে দিতে হবে। এবার বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এদিকে আমার পুলিশ গেছে, টাইম হয়ে যাচ্ছে, একটু ওয়েট করো, দাঁড়াও, পুলিশের ছেলে মেয়েদের টাইম হয়ে যাচ্ছে, একটু 1 মিনিট ওয়েট করো, সেটিংটা একটু করে দিয়ে ওদের কাছে। চলো, কি বলছিলাম, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 9 6 7 8 9 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। মানে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বার করো যাকে 6 7 8 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ পড়ে থাকবে। বেশ, তাহলে সেটা কি করবো বলো? 6 7 8 9 12, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই ভাগশেষ পড়ে থাকবে, মানে গিয়েদের এলসিএম করতে হবে। তাহলে সবার আগে এলসিএম করো, 6 7 8 9 আর 12 করো এলসিএম। আমি একটু ওদের অ্যাকসেপ্ট করতে থাকি, পুলিশ গেছে, দাও, সবাই জয়েন হচ্ছে, একটু ওয়েট করে যাও। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও, জয়েন করে দিতে হবে, এতগুলো ছেলে তো পুলিশ গেছে। আচ্ছা, আচ্ছা, বেশ, আচ্ছা, এলসিএম করলে কত হচ্ছে আমাদের? এলসিএম করলে আসছে কত? এলসিএম করলে কত আসছে নিতাই? এলসিএম করলে আসছে হচ্ছে 504, তাই তো। এলসিএম করলে আসছে আমার 504, ঠান্ডা মাথায় দেখো, এলসিএম করলে আমাদের আসতে হচ্ছে 504, তার মানে 504 হচ্ছে আমার এলসিএম। পুলিশ ব্যাসও শুরু হয়ে যাচ্ছে, 7টায় টাইম, যাই হোক, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, মানে বলছে 504 হচ্ছে আমার এলসিএম, তার মানে
মিনিমাম 504 যদি একটা এলসিএম হয়, তার মানে 6, 7, 8, 9, 12 সমস্ত কিছু যদি ভাগ করলে 504 একটা মিনিমাম সংখ্যা থাকবে, এখানে সমস্ত কিছু ভাগ যাবে। এবার এখানে বলে যে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকা মানে কি, সংখ্যাটা 504 থেকে নিশ্চয়ই বেশি, কারণ 504 থেকে যদি বেশি সংখ্যা না হয় তাহলে তো ভাগশেষ থাকার প্রশ্নই নেই, তাই তো। তো ভাগশেষ থাকা মানে সেটা কি হবে, যা এলসিএম মানে যেখানে মিনিমাম মিলছে তার থেকে বেশি হতে হবে। তাহলে 504 থেকে কত বেশি হতে হবে, 2 বেশি হতে হবে। তাহলে যে সেই নাম্বারটা কত হবে, 504 প্লাস 2, তার মানে হচ্ছে 506। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে 506। তো তোমাদের ডেইলি ক্লাস 10টা করে হবে। আগামীকালও আমি উপস্থিত থাকবো, এই 6টা 6:30টার দিকে তোমাদের ক্লাস শুরু হয়। ডেইলি ক্লাস, ডেইলি ইউটিউব, ডেইলি লাইভ ক্লাস হবে তোমাদের, সোম থেকে শুক্র 5 দিন ডেইলি ক্লাস হবে। দেখতে থাকো, বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও ফর পিডিএফ। টেলিগ্রামের নাম কি, SGSCC। দেখো আমি আরও একবার তোমাদের সামনে নিয়ে যাই, দেখো তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এই যে প্রথমেই বলে দিয়েছিলাম ডে 3 ক্লাসে যে https:/t.me/sgscc লিখলে ম্যাথের যাবতীয় পিডিএফ তুমি পাবে। এবং তোমাদের যদি জিকে এর পিডিএফ এর দরকার হয় পুরো বাংলায়, তাহলে জিকে এক্সাম 100 এইটা লিখে তুমি টেলিগ্রামে যখন সার্চ করবে জিকে এক্সাম 100, আমাদেরই বলতে পারো বেবি ইনস্টিটিউটের মতোই আমাদের কাছে। তো জিকে এক্সাম 100 সেইটা তোমরা সেখানে বাংলা পিডিএফ গুলো পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আজকে এটুকু থাকুক, তোমরা শেয়ার করতে থাকো ভিডিওটা, দেখতে থাকো এবং অপরকে জানিয়ে দাও। আমরা আগামীকাল আবার তোমার সাথে দেখা হচ্ছে এই প্ল্যাটফর্মে, অর্থাৎ এসজি স্যার ম্যাথ প্ল্যাটফর্মে। দেখা হবে আগামী দিন। টাটা, বাই বাই।